আজকে যুদ্ধের প্রথম দিন শুরু হলো। সকল বন্ধুরা, এখন বাজে 7:30 বেজে গেছে, আমরা রেডি হয়ে গেছি দেখছো। আর রিমির আজকে বিএমটির প্রথম দিন, আজকের থেকে ওর পরীক্ষা নিরীক্ষা সব চালু হবে। আর এখন আমরা বেরিয়ে যাব। তোমরা সবাই আশীর্বাদ করো, ওর এই 13 বছরের কষ্টের আজকে যুদ্ধের প্রথম দিন পা রাখবে। তোমরা সবাই দু হাত ভরে আশীর্বাদ করো, যাতে ওর এই 13 বছরের কষ্ট তোমাদের আশীর্বাদে, শুধু টাকা হলে হবে না, তোমাদের আশীর্বাদটা লাগবে। তোমাদের এই আশীর্বাদে যেন দু হাত ভরে সবাই আশীর্বাদ করো, এই যুদ্ধের আজকে প্রথম দিন হয়ে লাস্ট দিন অবধি তোমরা ওর সাথে থাকবে, পাশে থাকবে। ও যেন সাকসেসফুল হয় এই যুদ্ধে, তোমরা শুধু এটাই আশীর্বাদ করো। আর চলো দেখতে দেখতে কি হয়, হসপিটালে কি হয়। আজকে যাচ্ছি 7:30 বাজে, খুব টেনশনে, গরমে সারা রাত ঘুম হয়নি। 40 ডিগ্রি গরম, যেমন তেমন। আমাদের দেশের গরমটা মনে করো ঘেমে গেলে অন্যরকম, আর এখানে না ঘামি না কিছু, আর সারা রাত ঘুম হয়নি। আর ঘুম হয়নি বলতে আজকে বলেছে খুব সকালবেলা যেতে হবে। কালকে আমরা সব কাগজপত্র কমপ্লিট করে এসেছি, আর আজকে খুব সকালবেলা যেতে হবে বলে খুব তাড়াতাড়ি উঠে গেছি। 6টা 6:30টার মধ্যে সব উঠে সব রেডি হয়ে গেছি। এখন 7:30 বাজে, আর এখন বেরোবো। চলো যেতে যেতে কী হয় তোমাদের সাথে পুরো গল্প করব। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই এখনও বেরোয়নি, বেরোচ্ছে। আমি আর রিমি তো আগে আগেই সবসময় বেরোই, আর আমি বেরিয়ে গেলাম। চাও পর্যন্ত খাইনি, তাড়াতাড়ি উঠেই তিনজনই রেডি হয়ে বেরিয়ে গেলাম। কেননা আজকে প্রসেসিং চালু করবে, বোঝোই তো 13 বছরের কষ্ট। একটা মনে একটা অন্যরকমই আসে যে চালু হবে। যতক্ষণ না হচ্ছে এই জিনিসটা, যতক্ষণ মন শান্তি হচ্ছে না। আর যেন 40 ডিগ্রি গরম, ঘরের ভিতরে এমনই গরম, শরীর কেমন চিটপিট চিটপিট করে। আমাদের দেশে দেখো গরম হলেও ঘামায়, কিন্তু সেটা একটু অন্যরকম হয়। আর সারা রাত ঘুমাইনি, আর খালি মোবাইল দেখছি যে আমার 6টার মধ্যে উঠে যেতে হবে, 6টার মধ্যে উঠে যেতে হবে তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি চালু হয়ে যাবে। এর জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর পুরোনো হসপিটালে এসে কিন্তু আমাদের কিন্তু বাসে লাইন দিতে হয়নি, কেননা রিমি তো বাচ্চা, সামনে থাকে যখন, ওরা দেখলেই বোঝা যায় যে রিমি অসুস্থ। এর জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি সামনেই সিট পেয়ে যাই। আর আজকে আমাদের কপালটা কিন্তু একদম সামনে সিট পেয়েছি। এর জন্য কিন্তু তোমাদের এই রাস্তার এটা দেখালাম। আর মনে হচ্ছে কি কতক্ষণ গিয়ে হসপিটালে পৌঁছাবো, কতক্ষণ গিয়ে মহালক্ষ্মী ম্যাডামের সাথে দেখা করবো, আর কতক্ষণে গিয়ে আমাদের প্রসেসিং চালু হবে। এত বছরের কষ্ট তো, 13 বছরের কষ্ট, এর জন্য আর ওয়েট করতে পারছি না। এইদিকে দেখো আমরা তো খুব তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি, আর এর জন্য হসপিটালে গিয়ে কিন্তু আমরা কিন্তু আজকে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সত্যি কথা বলতে মহালক্ষ্মী ম্যাম কিন্তু খুব তাড়াতাড়ি আজকে প্রসেসিং চালু করেছে, যেটা বলেছে সেটা করেছে। প্রথমে মহালক্ষ্মী ম্যাম ওদের কিন্তু আজকে মিটিং ছিল, কারণ হচ্ছে ওরা কিন্তু প্রথমে রিমির কিন্তু দেখো, অনেকেই বলে আমি খুবই ছোট একটা মানুষ, সামান্য মানুষ, এখানে কিন্তু ব্লাড দেখানোটা কিন্তু খুব জরুরি না, আর এটা দেখালে কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হবে। সবার ক্ষেত্রে সবাই হয়তো জানে না, কিন্তু আমি যেহেতু জানি আমার মেয়ের ব্লাডের সমস্যা, এর জন্য কিন্তু আমাকে অনেকেই বলেছে কমসে কম এই জিনিসটা কিন্তু তোমরা কিন্তু দেখাবে না, কিন্তু তাহলে একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। এর জন্য কিন্তু আমি কিন্তু রিমিকে যখনই ব্লাড টানে বা ব্লাড দেয়, আমি কিন্তু সেটা তোমাদের দেখাতে পারি না, একটাই কারণে চ্যানেলের ভয়তে। এটা সবার ক্ষেত্রেই বলে দিচ্ছি, অনেকে হয়তো বলবে না, জানে কিন্তু তবু বলবে না। কিন্তু আমি যদি আজকে একটা সদ্বুদ্ধি দিই, তাহলে কিন্তু আমার সেই সদ্বুদ্ধিটা সবাই ব্যবহার করবে। আমি যদি খারাপ বুদ্ধি দিই, তাহলে কিন্তু ভগবান আমাকে ক্ষমা করবে না। কেন আমি লোককে খারাপ বুদ্ধি দেবো, তাই না? আর দেখো হসপিটালে তো আসার সঙ্গে সঙ্গে আমরা প্রথমেই মহালক্ষ্মী ম্যাডামের সাথে দেখা করলাম। যেহেতু এত সকালবেলা 8টার মধ্যে আমরা ঢুকে গেছি, 8:15 বাজে ঢুকে গেছি ম্যাডামের কাছে, কিন্তু এখনও কিন্তু সেরকম ভিড় হয়নি। আর ম্যাম বলে একটু বসো, আর রিমিকে কিন্তু অনেকগুলো ব্লাড টেনেছে। আর ডোনারের সাথে রিমির সাথে মনে করো যেমন এই অ্যালার্জি আরও কিছু কিছু টেস্ট করলো। রিমির কিন্তু অনেকটা ব্লাড টেনেছে, আর দেখো সকাল থেকে কিছু খাইনি তো, যেহেতু অনেকটা ব্লাড টেনেছে, আর রিমি কিন্তু ক্লান্ত হয়ে গেছে। দেখো মেয়েটা একদম অনাথের মতন, নিরীহর মতন আমার কোলে ঘুমিয়ে পড়েছে। এবার বলছে ডাক্তারদের আজকে মিটিং আছে, মহালক্ষ্মী ম্যাডামের মিটিং আছে, ব্লাড টানার পরে বলছে রিপোর্টটা আসতে তো 2-3 ঘন্টা লাগবে, তোমরা 2টোর সময় আসো। আর এখন যেহেতু 9টা মতন বাজে, 9টা টানলো, তখন রিমির বাপি বলছে আমি তাহলে ঘরে চলে যাই, ঘরে তো থাল বাসন রয়েছে, কিংবা একটু রান্না করে নিয়ে আসি রিমির জন্যে। আর আমি বললাম ঠিক আছে
গেছে, আর ঘরে যেন তো গরম থাকা যাচ্ছে না বলে আমি বললাম তুমি যাও আমরা থাকি। বললো কি ঠিক আছে। তাই রিমির বাপি তোমাদের দাদাভাই ঘরে চলে গেল রুমে, আর আমরা ছিলাম। আর এখানে একটা দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম, বাংলাদেশের থেকে এসে দুটো দিদিভাই আর একটা দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম। তারপরে আমরা নিচের থেকে আবার উপরে রিমির বিলাট টানার পরে তোমাদের দাদাভাই তো চলে গেল, আমি উপরে এসে এই যে এই বাচ্চাটা দেখছো, এই বাচ্চাটাও কিন্তু থ্যালাসেমিয়া, ও এবার প্রথম এসছে। আর ওদের সাথেই গল্প করছিলাম, ওদের বাড়ি হচ্ছে আসামে, গল্প করছিলাম, বললাম না এবার অনেক থ্যালাসেমিয়াদের সাথে আমার দেখা হয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যখন 12:30 1টা বাজে, মানে রিপোর্ট আসার টাইমে তোমাদের দাদাভাই ভাত নিয়ে চলে এসছে। আর লাল শাক এনেছিল আর মিষ্টি কুমড়ো সিদ্ধ, মানে ওই যা বলে না কোনো রকম খেয়ে বেঁচে আছে জানো এখানে, মানে কোনো রকম না খেলে নাই, তাই ওইটুকুই খাচ্ছি, এর বেশি কিন্তু কিচ্ছু খাচ্ছি না। আমরা যা খাচ্ছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। আর দাদাভাই ঘর থেকে রান্না করে নিয়ে এসছে। আজকে আমরা কুপন নিইনি, বললে দিত কিন্তু নিইনি আমরা কুপন, যেহেতু আমাদের বলেছিল চলে যেতে, আমরা ইচ্ছা করে বসছিলাম। আর এই যে একটু মিষ্টি কুমড়ো সিদ্ধ, লাল শাক, আর ঘরে একটা ডিম ছিল, ওটা ভুজিয়া করেছিল, তাই তোমাদের দাদাভাই ওটা দিয়ে নিয়ে এসছে। রিমি লাল শাকটা দিয়েই খেয়েছে। আর এদিকে ওর বাপি একটু ফল নিয়ে এসেছিলো, 30 টাকা নেয় এই একটা কোটো, 30 টাকা নেয়, এটা নিয়ে এসেছিলো। আর এই হচ্ছে আমাদের সারা দিনের খাওয়া, মানে সেই সকাল 7টায় বেরিয়েছি, চাও পর্যন্ত রুমে খাইনি ঘরে। আর এখানেও চা খেতে গেলে 15 টাকা লাগে, দুজন চা খেতে গেলে 30 টাকা, এই হচ্ছে কিন্তু কথা। এর জন্য এখানে অনেক পয়সা হিসাব করে খেতে হয়, সে আমি কি আর তুমি আসো বা যেই আসুক, অনেক হিসাব করে চলতে হয়। আর আজকে তো মাত্র বিএমটি চালু হলো, এখনও 3 মাস থাকতে হবে, 3 মাসে ঘর ভাড়াই দিতে হবে 27,000 টাকা, আর তারপরে খাওয়া দাওয়া রয়েছে, কোথায় পাবো টাকা? সামান্য অল্প কিছু টাকা নিয়ে এসেছি, সেটা দিয়ে অনেক হিসাব করে চলি, খাই বা না খাই। ঘর ভাড়া আর জল হচ্ছে 50 টাকা করে ডেলি, একটা জল, একটা জল নেই, 2 দিন চলে যায়। আর ডেলি 300 টাকা ঘর ভাড়া। এই যে 16 দিন হয়েছে এসছি আমরা, 16 দিন হয়ে গেল, তাই ওখানে হচ্ছে 200 টাকা কম 5,000 টাকা রুম ভাড়া হয়ে গেছে, তার মধ্যে হাফ দিয়েছি, এরকমভাবে আর কি চলছি। আর যেহেতু ওই লজে আমরা উঠি, আমরা বলছি আমরা যাওয়ার আগে শোধ করে দিয়ে যাবো, 3 মাস থাকবো, তাহলে 27,000 টাকা ঘর ভাড়া, তাহলে কতটা হিসাব করতে হয় বলো। আর এদিক দিয়ে রিপোর্ট চলে এসে তারপরে মহালক্ষ্মী ম্যামের সাথে আমরা ওয়েট করছিলাম। আর এই যে যার কথা বলছিলাম মহালক্ষ্মী ম্যাম, এই যে সেই ম্যাম, কিন্তু ম্যাম জানো না সামনের থেকে দেখলে অসাধারণ। আর রিমিরই কিন্তু ফাইলপত্রও করছিল, রিমির আর রিমির ডোনারের দুজনের ফাইলপত্র ম্যাচিং করছিল। আর দেখো একটা মানুষ আর এত পেশেন্ট, কিন্তু এখানে হিমোটোলজি রক্তর সমস্যার পেশেন্ট, কিন্তু ইনি বিএমটির আন্ডারে, উনি কিন্তু সব হ্যান্ডেল করে। তাহলে আমরা হয়তো ভাবি লেট হয়, যেই সিএমসিতে আসো, যেই কেননা আসো, প্রথম আসলে লেট হবে, কিন্তু এখানের কাজ একদম সফল হবে, কিন্তু লেট হয়, হ্যাঁ এটা ঠিক, লেট হয়। এরা লেট করলে এরা কাজ একদম 100-তে সবাই দেখো 1% কিন্তু মানে ছাড় দেয়, 99% গ্যারান্টি। হয়তো লেট হয়, তোমরা যদিও পরবর্তীতে কেউ যদি সিএমসিতে আসো, যদি বলো ও লেট হয়, এই হয় সেই হয়, হ্যাঁ এখানে লেট হয়, সত্যিই লেট হয়। আর ম্যাম একা, আর ম্যাম এই বিস্কুটটা আজকে রিমিকে দিল, হ্যাঁ ওদের হয়তো মিটিংয়ে বিস্কুট পেয়েছিল অনেক, তাই রিমিকে দিল। আর ম্যাম দেখো কিন্তু রিমির ফাইলটাই কিন্তু তৈরি করছে। আর মোটামুটি ঠাকুরের আশীর্বাদে রিমির কিন্তু আজকে ফাইল তৈরি হয়ে গেছে। কালকে আমাদের কালকে যেহেতু শনিবার, আমাদের একদম ভোরবেলা, মানে 7:30 থেকে 8টার মধ্যে হসপিটালে চলে যেতে বলেছে, মানে কালকে আরও তাড়াতাড়ি যেতে হবে। আর হচ্ছে বললো কালকে আমাদের 3 জনের আধার কার্ড নিয়ে যেতে বলেছে, আর কিছু ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে, এগুলো রাত্রিবেলা সব গুছিয়ে রাখতে হবে, এগুলো সব নিয়ে যেতে হবে। আর ম্যাম দেখেছো রিমির জন্যই কিন্তু খাটছে, বাইরে এসে কাগজপত্র তৈরি করছে। তোমাদেরকে ম্যামকে দেখালাম সবসময় ফোনে, মানে ভিডিওতে বলি না, মহালক্ষ্মী ম্যাম, এই যে সেই ম্যাম, কিন্তু তোমাদের আজকে সামনাসামনিই দেখালাম, যেহেতু সুযোগ পেয়েছি এর জন্য ম্যামের কিন্তু ভিডিওটা করে নিলাম আমি, ম্যাম যখন এসেছিলো। আর এই রিমিরই কিন্তু ফাইলপত্রটা নিয়ে আজকে ম্যাম কিন্তু সারাদিন কাজ করেছে, তার মধ্যে তো আরও পেশেন্ট ছিল, হিমোটোলজিতে আরও পেশেন্ট ছিল। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেই সকাল কিন্তু 7:30টায় আমি ঘর থেকে বেরিয়েছি। দেখো তোমাদের কিন্তু চোখের সামনে দেখাচ্ছে, দেখো ঘড়িতে এখন 4টে বেজে গেছে, তাও বসে আছে। আমি বলেছি আমি আজকে ম্যামের সামনে বসেই থাকবো যতক্ষণ না আমার কাজ হবে, আমি তো মা, আমার অনেক কষ্ট সহ্য করতে হবে, আমি বসেই থাকবো। আজকে কাজ কমপ্লিট করে তারপরে আমিও মনে মনে জেদ ধরেছি যে আমি আজকে কাজ কমপ্লিট করে তারপরে যাব। আর আমি আজকে কিন্তু কাজ কমপ্লিট করেই তারপরে কিন্তু এসেছি। আর ম্যামদের সাথে কথা টথা কমপ্লিট হয়ে গেলো। রিমি কিন্তু দেখো বসে থাকতে যতই হোক সারাদিন পরে না, আর ভোরবেলা, অনেক ভোরবেলা রিমি উঠেছে। আর আমাদের এদিকে কিন্তু মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব, কালকে আবার সকালবেলা আসতে বলছে। আর তোমাদের দাদাভাই আর রিমি কিন্তু বেশিরভাগ মহালক্ষ্মী ম্যাম বা যেখানে বলো ওরাই দুজন যায়, তিনজন কিন্তু সব হসপিটালে 3 জনকে কিন্তু ঢুকতে দেয় না কিন্তু। আর এইদিকে দেখো এই বাচ্চা দুটো, ওদের সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম, আমি তাই আর কি ওদেরকে, মানে ওরা হিন্দি কথা বলে না, ওদের সাথে আমি একটু কথা বলি। আর এর মধ্যে দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি, লিফটে করে নিচে নেমে গেছি। আর এখান থেকে লিফটে নেমে তারপরে প্রায় 5:30 বাজে, 5:30 এখন বাজে 5:30। আর দেখো সেই 8টায় এসি, এই 5:30টার সময় বেরোচ্ছি। আজকে আমাদের
একটু মানে খুশি হলো, প্রসেসিং সব চালু হলো, কিছু রিমিট টেস্ট করতে হলো। আর 5:30 বেজে গেছে, এখন এই বেরোচ্ছি, রুমের দিকে যাচ্ছি। চলো রুমের দিকে যাই, 5:30 বাজে। আর এদিকে দেখো বাসে উঠে গেছি, বাসেও মানে অল্প একটু লাইন ছিল, সেরকম বাস ছিল না। আর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করিনি, প্রত্যেকদিন তো শেয়ারে করি। আর 5 মিনিটের মধ্যে বাসটা পেয়ে গেছিলাম, 5:30 বেজে গেছে, তো ঘরে ঢুকতে ঢুকতে প্রায় 6:15 বেজে গেছে। আর আজকে শরীরটা না আমার খুব ক্লান্ত লাগছে, কি বলো তো, ওর ভিতরে এসি তো, আর বাইরে যখন বেরোয় প্রচুর গরম লাগে, এর জন্য শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তারপরে আর ওই তো সারাদিনে ওই একটু শাক ভাত খেয়েছে, তাও সব কটা ভাতও খেতেও পাইনি, ভালো লাগছিল না। আর কেমন জানি জ্বর জ্বর আসবে এরকম আমার ভাব লাগছে, কেননা এখানে আসার পরে আমার জ্বর হয়নি, ওদের জ্বর হয়ে গেছে। এবার আমাকে কি আর ছাড়বে, আমারও মনে হচ্ছে আজকে জ্বর আসবে। আর তাড়াতাড়ি এসে দেখো আমি আগে কিন্তু স্নান করে নিলাম, স্নান করে আমার এত খিদে পেয়েছে, আমি মাথা টাথা না চড়িয়ে তোমার দাদাভাইকে বলছি কি একটা ধোসা নিয়ে আসো, তো এখানে আমরা এখনও আসার পরে খাইনি এইসব। আর ইডলি খেয়েছি একদিন এই 16 দিনে, আর আজকে একটা ধোসা আনলো, 50 টাকা নিল। এটাই কিন্তু রিমি আর আমি খেয়েছি, তোমাদের দাদাভাই খায় না কেন, ও সবসময় এইসব খায় কিন্তু। আর রাতে আলু সিদ্ধ ভাত হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা এত খারাপ। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের সবাই খেয়াল রেখো। কালকে আরও একটা ভিডিও নিয়ে আসবো।